জি করে ধর্ষণ খুনের বছর পার। নিহত নির্যাতিতার জন্য বিচারের দাবিতেই আজ নবান্ন অভিযান ঘিরে সতর্ক কলকাতা হাওড়া পুলিশ। 163 অথবা আগের 144 ধারা জারি রয়েছে, আর তাই একেবারে কড়াকড়ি রাজ্যের সচিবালয় লাগোয়া এলাকায় কড়াকড়ি। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি, বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। আর জি করে আজ থেকে 1 বছর আগের সেই ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, এবং সেই ঘটনায় 1 বছর পার হয়ে গেল। নিহত নির্যাতিতার জন্য বিচারের দাবিতেই আজ নবান্ন অভিযান ঘিরে সতর্ক রয়েছে কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ। 163 ধারা জারি রয়েছে, অর্থাৎ আগের 144 ধারা রাজ্যের সচিবালয় লাগোয়া এলাকাতেও কড়াকড়ি। আর শর্ত বেঁধেই নবান্ন অভিযানে ছাড় দিয়েছে হাইকোর্ট। আইন অশান্তি বিশৃঙ্খলা রুখতে কড়া শর্ত রয়েছে হাইকোর্টের। কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন পুলিশের। আর জি করে ধর্ষণ খুনের বছর পার হয়েছে, আর বিচারের দাবিতেই নবান্ন অভিযানের ডাক নিহত নির্যাতিতার পরিবারের। আমরা সমস্ত ধরনের লোককে আবেদন জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। আর নবান্ন অভিযানের বিকল্প জায়গা চিহ্নিত করেছে পুলিশ। কোন কোন জায়গা? হাওড়ার দিকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড বিকল্প হিসেবে চিহ্নিত হয়েছে, আর কলকাতায় বিকল্প হচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউ। নবান্ন অভিযানের জন্য কোনো আবেদন আসেনি বলেও দাবি পুলিশের। প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে। কলকাতা পুলিশের তরফে আর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, এবং আমাদের জানান যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধে হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। নবান্ন অভিযানে পুলিশ সতর্ক। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। আমার সঙ্গে 2 প্রতিনিধি রয়েছেন। ইরান রয়েছেন বেলেপোল থেকে, আর অন্যদিকে খিদিরপুর থেকে অমিত রয়েছেন। কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে নিরাপত্তার দিকটাও, কারণ পুলিশ সদা সতর্ক রয়েছে। অমিতের কাছে আগে আসবো। অমিত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানের ছবিটা একটু জানতে চাইবো, নিরাপত্তার দিকটাও জানতে চাইবো সবার আগে। এই মুহূর্তে আমি রয়েছি খিদিরপুর রোড। এখানে বুঝতে পারছো যে বিদ্যাসাগর সেতু এবং নবান্ন যাওয়ার রাস্তা বলা যেতে পারে, কলকাতা হয়ে এই রাস্তা, এবং এই রাস্তায় এই মুহূর্তে 2টো ব্যারিকেড বা দ্বিস্তরীয় ব্যারিকেড করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। একদিকে তুমি দেখতে পাচ্ছ সারি সারিভাবে কন্টেনার বসিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে, এবং অন্যদিকে আমি আর এক পাশে দেখাতে বলবো, এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি নিজে রয়েছেন, তিনি এই মুহূর্তে খিদিরপুর রোডে রয়েছেন, এবং সেখানে বাস এবং গার্ডরেল দিয়ে কিন্তু আরেকটা ব্যারিকেড প্রস্তুত করা হচ্ছে, এবং এই মুহূর্তে যান চলাচল করছে খিদিরপুর রোড ধরে। এই একদম আমার সোজা যে রাস্তা দেখাচ্ছি এটি হচ্ছে ফোর্ট উইলিয়াম সাউথ গেট হয়ে যে গাড়িগুলো খিদিরপুর রোডে আসছে, খিদিরপুরের দিকে চলে যাচ্ছে, অন্য কিছু গাড়ি হাওড়ার দিকে চলে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে তুমি যে অংশটা দেখছো এই মুহূর্তে খোলা রাখা হয়েছে, সেই জায়গাটা কিন্তু বেলা 12টার পর এই ধরনের কন্টেনার দিয়ে কিন্তু একদম ঘিরে ফেলা হবে। অর্থাৎ 12টার পর কন্টেনার দিয়ে এলাকা ঘিরে ফেলা হবে। নজর থাকবে আমাদের অমিত। অন্যদিকে বেলেপোলের ছবিটা একটু দেখি। বেলেপোলে ঠিক কি অবস্থা এই মুহূর্তে? কারণ সবার আগে সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়, এবং নিরাপত্তার দিকটা তো নজর রাখা হচ্ছে ইরান। একদমই দেখো, সাঁতরাগাছির যে রাস্তা, সেই কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছির ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ গার্ডরেল করে রেখেছে, বাট তারপরের যে জোন সেটা হচ্ছে বেলেপোলের ওপরে এই রাস্তায় যে ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি বাঁশ এবং টিনের সাহায্যে করে রাখা রয়েছে। তবে এই ব্যারিকেড কিন্তু সম্পূর্ণ নেই, মানুষ যাতে যাতায়াত করতে পারেন, যারা 2 হুইলারে যাচ্ছেন বা পার্সোনাল গাড়িতে যাচ্ছেন, যাতে সেই কারণে এই রাস্তার আংশিক কিন্তু খুলে রাখা রয়েছে। সেকেন্ড ব্রিজের দিকে কিন্তু গাড়ি যাতে যেতে পারে, এটা একটা যেমন ছবি। এবং অবশ্যই
অবশ্যই আরেকটা ছবি সেটা হচ্ছে যে কলকাতা থেকে যে গাড়িগুলো হাওড়ার দিকে আসছে এবং মূলত যারা হাইওয়ে ধরে কোনা এক্সপ্রেস হয়ে ধরে এগিয়ে যেতে চাইবেন তাদেরকে বেলেপোল থেকে ডান দিকে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। বেলেপোল থেকে ডান দিকে গিয়ে তারা যাতে আবার সলপের কাছ থেকে বেরোতে পারে, যাতে যাত্রীর কোনো ভোগান্তি বা সাধারণ মানুষের যাতে কোনো ভোগান্তি না হয় তার তরফ থেকে পুলিশের সম্পূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও প্রশাসনের তরফ থেকে প্রশাসনের যারা পুলিশ মোতায়েন রয়েছে প্রত্যেকটি মোড়ে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেই প্রচেষ্টায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের বাহিনী, র্যাব সহ পুলিশের উচ্চপদস্থ অফিসাররা তারা হাওড়া শহর জুড়ে বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছে। একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে ইরন। বেশ, আর নবান্ন অভিযানের জেরে আজ যান নিয়ন্ত্রণ, কিন্তু যেমনটা আমাদের প্রতিনিধিরাও দেখাচ্ছিলেন যে সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। কলকাতা হাওড়ায় যান নিয়ন্ত্রণ, লালবাজারের নির্দেশেই একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ। বিদ্যাসাগর সেতু, হাওড়া সেতুতে যান নিয়ন্ত্রণ, খিদিরপুর রোড, সার্কুলার, গার্ডেন ব্রিজ রোড, হাইড রোডে যান নিয়ন্ত্রণ, জওহরলাল নেহেরু রোড, আর অ্যাভিনিউতেও, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোডেও যান নিয়ন্ত্রণ, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোডেও কড়াকড়ি, সময় বেঁধে শুধু জরুরি পরিষেবার গাড়িকে ছাড়।